বিশ্ববরেণ্য মুফাসসিরে কোরআন, যার তার আমাদের ফুরফুরায় জুড়ে আছে, এই আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী হুজুরকে 13টা বছর জেলখানায় পচিয়ে পচিয়ে মেরেছিল এই সেই ডাইনি স্বৈরাচারী হাসিনা। আল্লামা মামুনুল হক বাংলাদেশের বিখ্যাত শাইখুল হাদিস বিনা অপরাধে জেল খাটিয়েছিল। মুফতি আমির হামজা, রফিকুল ইসলাম মাদানী আলেমদের উপরে অত্যাচারে স্কিম রোলা চালিয়ে দিয়েছিল। এই মুসলিম যুবক ভুলে গেলে চলবে না, ফেরাউনও বাঁচে নয়, নমরুদ বাঁচে নয়, আপনার কারুন বাঁচে নয়। এ যুগের ফেরাউনও বাঁচবে না, যুগে যুগে ফেরাউন তৈরি হবে। আর ফেরাউনকে শায়েস্তা করার জন্য আল্লাহ যুগে যুগে মুসা তৈরি করবে। কথা শুনছেন? ভয় পাবেন না। তবে আমি দুটো পায়ে ধরে বলে যাব, মুনাফেক চিনবেন। কি চিনবেন? জোরে বলো। বাবু তো যুবকদের ওয়াজ করছি, শোনো, তোমরা 10 জন একটা দল করবে, সে যে দল রাজনীতি হোক অরাজনৈতিক হোক বা একটা গ্রুপ করবে, 10 জন থাকবার দরকার নেই, 4 জন থাকবেন সলিড থাকবেন, আর 500 থাকবেন। যদি দুটো একটা মুনাফেক ঢুকে যায়, আমি নবীর মেম্বারে বসে বলছি, রসুল বলে যাচ্ছেন, আমি 100 কাফেরের থেকে ভয় করি না, কিন্তু একটা মুনাফেকের থেকে ভয় করি। কথা শুনছেন? মুনাফেককে এত বড় কথা। আরে হযরত ইমাম হুসেনের গলায় ছুরি চালিয়েছিল কারা? কথা বলেন। আর নামাজ পড়ে ইমাম হুসেনের গলায় ছুরি চালিয়েছিল, নামাজ পড়ে ইমাম হুসেনের উপরে পাথর ফিকছে। এই বাবু, এই হুসেনের একটা কথা মনে পড়েছে, শুধু সামান্য একটা নোকটা তুলে ধরবো, সবাই বললি তবে ধরবো। একদিন ইমাম হুসেন ওনার আব্বা আলীকে বলছে, আব্বা আব্বা আমার আব্বার নাম জানো? আমার বাপের নাম হলো শেরে খোদা, আল্লাহ শের, আল্লাহর বাঘ, আসাদুল্লাহিল গালিব, বাঘ পাঞ্জাতনের একজন। আমার বাপ হলো, নাম হলো হযরতে আলী। আব্বা তোমার বাপের নাম কি? ভালো করে শোনে। ইমাম হুসেন বলছে, আব্বা আমার মার নাম জানো? আমার মা পৃথিবীর শ্রেষ্ঠ মা, জান্নাতি নারীদের সরদারিনী, সাইয়্যিদাতুন নিসা, ফাতেমাতুজ জোহরা। আব্বা আমার নানা কে জানো? সুবহানাল্লাহ বলবেন না? আমার নানা সাইয়্যিদাতুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া, আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে কারোর যার সমতুল্য রাসূলুল্লাহ আমার নানা। আব্বা আমার নানি কে জানো? আমার নানি একমাত্র মহিলা যাকে সালাম স্বয়ং আমার আল্লাহ পাঠিয়েছে। আমার নানি একমাত্র ভাগ্যবান যার সালাম হযরত জিবরিল দিয়েছে। আমার নানি হলো খাদিজাতুল কুবরা। আব্বা আমার বাপের মতো বাপ দেখাতে পারবে? আব্বা আমার মার মতো মা দেখাতে পারবে? আমার নানার মতো একটা নানা তোমার আছে? হযরত আলী ঘুরিয়ে বলছে, হোসেন সব ঠিক আছে, আমার হুসাইনের মতো একটা হুসাইন তুমি দেখাবে? সুবহানাল্লাহ বললেন না? এই জোরে সুবহানাল্লাহ বললেন না? আর একটু ভালোবাসা দিয়ে সুবহানাল্লাহ বললেন না? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। হযরত আলী বললেন, হুসাইন, আদর করে জড়িয়ে ধরলেন, হুসাইন সব ঠিক আছে, তোমার নানার মতো নানা, তোমার আব্বার মতো আব্বা, তোমার মায়ের মতো মা আমি দেখাতে পারবো না, কিন্তু হুসাইন তুমি আমার হুসাইনের মতো একটা হুসাইন কি দেখাতে পারবে? এই সেই হুসাইন যার সম্পর্কে নবী বলেছিল, যে হুসেনকে ভালোবাসবে সে আমাকে ভালোবাসলো, যে হুসেনকে কষ্ট দিবে সে আমাকে কষ্ট দিল। সেই হুসাইনের গলায় ছুরি চালিয়েছিল, তাদের মুখে কিন্তু দাড়ি ছিল। ভালো করে শোনেন,
ওই জন্য মুনাফিক দেখে সামলে থাকবেন, দুজন থাকবেন সলিড থাকবেন। আর এইরকম একটা মুনাফিক চিহ্ন আপনাদের দিয়ে যায়। বর্তমান পশ্চিম বাংলার সব থেকে বড় মুনাফিক, এক নম্বর মুনাফিক, যার মুনাফিক না বললি গুনাহ, যাকে যদি কেউ সাপোর্ট করে সে ডবল মুনাফিক। এর নাম কি জানেন? নাজিয়া ইলাহি খান। কি নাম বললাম? নাজিয়া ইলাহি খান। কলকাতা পুলিশকে ধন্যবাদ দিচ্ছি, এই 3 দিন আগে নরকের কি যার জন্মের দোষ আছে, শুয়োরের বাচ্চা যার নাম হলো নাজিয়া ইলাহি খান, কলকাতা পুলিশ অ্যারেস্ট করেছে। এর নাম হলো মুসলমানের কাজ হলো শুয়োরের থেকে খারাপ। এই মুসলমান, কসম খোদা, নবী সম্পর্কে, কোরআন সম্পর্কে সারা বাংলা নয়, সারা ভারতবর্ষ নয়, সারা পৃথিবীতে কোন কাফেরের বাচ্চা, কোন ইহুদির বাচ্চা, কোন হিন্দু ছেলে এত খারাপ ভাষা বলে নয় যত খারাপ ভাষা এই মুসলিম নামের মুনাফিক নরকের কি নাজিয়া ইলাহি খান বলেছে। কলকাতা পুলিশ ওকে অ্যারেস্ট করেছে, তার জন্য কলকাতা পুলিশকে সাধুবাদ জানায়। এইরকম মুনাফিক ছেলে মুসলমানদের নাম করিম রাখলে সে জান্নাতে যাবে, কথা বলে না? নাম করিম রাখলে জান্নাত। নামটা কত সুন্দর, নাজিয়া ইলাহি খান, কথা বুঝতে পারি? তুই কিরাম বাঁদরের বাদ। এর সবসময় ভাষা কি জানে? সকল সময় নেটে এসে খালি বলবে মাওলানা মৌলবীরা, মাদ্রাসার ছেলেরা, হাজি সাহেবরা, এরা পায়জামার নিচে কিচ্ছু পড়ে না। দেখবেন লাইভে সকল সময় আমি ওর জবাব হাওড়া জেলায় দিতে গিয়ে বলেছিলাম, আগো আমি মৌলবী এই লুঙ্গির ভিতরে কি পড়িছি না পড়িছি দুটো লোক জানতে পারবে, এক আমার স্ত্রী, আর নইলে যদি আমার কোনো অবৈধ সম্পর্ক থাকে সে। আরে হ্যাঁ, এই দুজন ছাড়া কেউ বুঝতে পারবে। এর এত জ্ঞান কি গো? মৌলবীরা কোথায় কি পড়ে বুঝতে পারবে, রক্ত কোথায় মিলে আছে। কসম খোদা, কলিজায় আগুন জ্বলে। আপনারা হয়তো ভাবছেন কারিমুল্লাহ ভাই হঠাৎ এই সব কথা বলছে কেন? আরে বাঁদরের বাচ্চা, মমতা ব্যানার্জির বিরুদ্ধে যদি কেউ কথা বলে তোদের কলিজায় আগুন জ্বলে যায়। বুদ্ধদেবের বিরুদ্ধে কথা বললে তোদের কলিজায় আগুন জ্বলে যায়। আর যে নেতা পৃথিবীর শ্রেষ্ঠ নেতা, যার সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন ওয়ামার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সারা বাংলা নয়, সারা ভারতবর্ষ নয়, সারা পৃথিবীর জন্য আল্লাহ তার নবীকে দয়ার সাগর করে বানিয়েছে। সেই নবীর বিরুদ্ধে যখন কেউ কথা বলে, কুটুকুটি করে, তুই মুনাফিকের বাচ্চা, চিটিংবাজের বাচ্চা, পার্টির হারাম টাকা খাও, তোর কলিজায় লাগতে না পারে, আমাদের কলিজায় আগুন লাগে। আমরা কথা বলবো, কোনো মাল লালের দেখে ভয় করবো না। নারাই থাকবে, নারাই থাকবে, নারাই থাকবে। এই বাবু, আর একটা কথা বলে নবী দিবসের কথা বলবো, শোনেন। ওয়াকফ বিল নিয়ে ভারতের পার্লামেন্টে একটা বিল পাস হয়েছে। আপনারা প্রত্যেকে জানেন এই ওয়াকফ বিলের বিরুদ্ধে ভোটদান শুরু হয়েছিল, গতকাল রাত পর্যন্ত শেষ দিন ছিল। আলহামদুলিল্লাহ, একবার আলহামদুলিল্লাহ বলুন। 3.5 কোটিরও বেশি মুসলমান ভোট দিয়েছে কাল 12টা পর্যন্ত। আর একবার সুবহানাল্লাহ বলুন। আর খুশির বিষয়, আরো 2 দিন সময় বাড়িয়েছে, মানে আগামী কাল রাত 12টা পর্যন্ত সময় পাবেন। যারা বড় ফোন ব্যবহার করেন, যারা জানে, তাদের কাছ থেকে জেনে আপনার ওই বিলের বিরুদ্ধে আপনারা ভোট দান করবেন। আপনার একটা ভোটে
একটা মসজিদ বাঁচবে, আপনার একটা ভোটে একটা মাদ্রাসা বাঁচবে। চাওয়ালাকে জানিয়ে দেন ওয়াকফ সম্পত্তি আমাদের পূর্বপুরুষদের দেওয়া মসজিদের জায়গা, মাদ্রাসার জায়গা, কবরস্থানের জায়গা, এটা আল্লাহর সম্পত্তি, কোন চাওয়ালার সম্পত্তি নয়। নারাই থাকবে, নারাই থাকবে। ওয়াকফ বিলের বিরুদ্ধে বাবরি সুকৌশলে কেড়ে নেছে ওদের টার্গেট, আরো অনেক মসজিদ মাদ্রাসা ভেঙে দেবে। কি করে ভাঙবে? ওয়াকফ বিলের জরিয়া সরকার ওয়াকফ জায়গা আন্ডারটেকিং করবে। কেন? তোর বাপ দাদা দিয়েছে, কথা বুঝতে পারেন, আমাদের বাপ দাদা দিয়েছে। তবে ধন্যবাদ দিচ্ছি মুসলিম পার্সোনাল ল বোর্ড সক্রিয়ভাবে ভূমিকা নিয়েছে। আসাদুদ্দিন ওয়াইসি, পীরজাদা আব্বাস সিদ্দিকী, কসম খোদার, এরা সক্রিয় ভূমিকা নিয়েছিল। মনে রাখবেন, অনেক বাঁদরের বাচ্চা মুসলমানদের নাম ভাঙিয়ে খায়, কিন্তু মুসলমানদের বিপদে এদের দেখা যায়। এই যুবকদের আমি বললুম ভালোবাসি কি জানি, এই যে 3.5 কোটি ভোট পড়েছে, ফেরেশতারা কথা বলে না, বেশি ভোট যুবকেরা। কসম খোদা, যুবক তো নামাজ পড়তে পারে না, এটা আলাদা জিনিস। আমি এদের মহব্বত করি কেন? এদের মাথায় টুপি নেই, এরা বাবরি গার্ডেন চুল কাটে, তেরেঙ্গা খৈনি খায়। কিন্তু খোদার কসম, আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, এই রাজারা জ্বালা খায়, বারাসা জ্বালা খায়, কোন দুধ খা মায়ের লালের জন্ম হয় নয়, কোন গোবর খাওয়া জারদ সন্তানের পয়দা হয় নয়। যে আমার নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে আঙুল তুলে কথা বলবে, এই সব যুবক ছেলেরা পেটে পা তুলে জিভ টেনে ছিঁড়ে ফেলে দেবে। নারাই থাকবে, নারাই থাকবে, নারাই থাকবে। তাহলে এদের ঈমান আছে না? না। এই যুবক ছেলেরা, তোমরা সক্রিয় ভূমিকা নাও। সব জায়গায় আজকেরও আপনাদের বলে যাচ্ছি, যারা মুরব্বীরা একজন বসে আছে, আপনাদের তো বয়স হয়ে গেছে, এবার রিটার্ন নেন না, সরে যান। সারা জীবন ক্ষমতা দখল এক হাতে থাকে, সরে যান। মসজিদ কমিটির যুবকদের করে দেন। আমি নবীর মেম্বারে বসে বলছি, যুবকরা এমনি নামাজি হয়ে যাবে। 10টা কমিটি করে সব যুবক ছেলেদের মসজিদ কমিটি জায়গা দেয়। ওর কেউ নামাজের কথা আর বলতে হবে না, নিজে নিজে ইস আমি আল্লাহর ঘরের সেক্রেটারি, আমি যদি নামাজ পড়ি আরো 2 লোক নামাজ পড়বে, সুবহানাল্লাহ বলো। আমি আল্লাহর ঘরের ক্যাশিয়ার। দেখবেন ওই যুবকের দ্বারাই কোনো মেয়ের ইফটিজিং হবে না। ঠিক বলছি না? ওই পুরুষের দ্বারাই, ওই যুবকের দ্বারাই কোনো মহিলার ইজ্জত যাবে না। যুবকদের মসজিদের দায়িত্ব দিয়ে দেন, জলসার কমিটির দায়িত্ব দিয়ে দেন। গ্রামে সে যে রাজনীতি দল জিতুক, যুবকদের সামনে দেন। কসম খোদার, যুবকরা এগোবে, ইসলাম এগোবে। ঠিক বলছি না ভুল বলছি? স্বয়ং রাসূলুল্লাহ ওমরের জন্য দোয়া করেছিল। নবী বলেছিল, আবু সুফিয়ান ওই বুড়ো মালটা যেন আমার ইসলামের কলেমা, নবী বলেছিল আল্লাহ ওই ওমর 26 বছর বয়স, ওই যুবকটা যেন আমার ইসলামের কলেমা পড়ে। সুবহানাল্লাহ বলো। সুতরাং যুবকদের, তরুণদের, নবীনদের আগিয়ে নেন, ইসলামের কাজে লাগান। কসম খোদা, বিপ্লব ঘটবে, যুবকরা এগোলে ইসলাম এগোবে। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। একটু চা দেবেন না? চা আর একটু বলবো না ছেড়ে দেবো? সবাই মিলে বলো, আর একটু বলবো না? রাগ করছেন না? আজকের কি বক্তব্যটা খুব কড়া হয়ে যাচ্ছে? এবার একটা ইনজেকশন দিয়ে যাবো, বললি দেবো দেবো। টিটি নাচ দিয়ে কন কন করবে, কিন্তু বেতা পানি হবে। এই শোনো,
বলি এ তো আজরাইলের খালা তো ভাই। এ বাবু শোনো, মানুষের পেটে কুকুরের জন্ম হয় না, কুকুরের পেটে মানুষের জন্ম। বাজে কথা বলা ছেলে কারিমুল্লাহ নয়, শোনেন, কুকুরের পেটে মানুষের জন্ম হয় না এটা সঠিক, কিন্তু মানুষের পেটে দু চারটে কুকুর প্রমাণ না করতে পারলি নবিয়ানা মেম্বারে উনি। শোনেন, আপনাদের তো শহর এলাকা, আপনাদের তো বোঝানো শহর। কালকে সকালবেলা আমার সাথে চলুন, মানুষের পেটে কি করে কুকুরের বাচ্চা হয় যদি না দেখাতে পারি আমার টুটি টিপে ধরবেন। বেশি দূর নিয়ে যাবো, এই ইকো পার্কে নিয়ে যাবে, তোমাদের বাড়ি ধারে তো। চুপ করে দেখবেন জন জন যুবক ছেলেরা আর জোয়ান জোয়ান চারা চারা মেয়েরা কি ডিজাইনের পাপ করতেছে। আল্লাহর কি রে বাপ, গাছগুলো কাটতেছে। এ হ্যাঁ না না কথা বলে না। এই বাবু, গ্রামে কুকুর দেখেছেন? কুকুর, কুকুরকে জিজ্ঞেস করবেন, আরে কুকুর তোরা 24 ঘন্টা উলঙ্গ হয়ে থাকিস, তোকে লজ্জা লাগে না? তা লজ্জা লাগবে কি করে? আমাদের বাপ দাদা 14 পুরুষ তো সব উলঙ্গ। আবার কুকুরকে ঘুরিয়ে বলে আচ্ছা ওটা নাই মেনে নিল। আচ্ছা তোরা যে দিনের বেলা দিনের আলোতে সবার সামনে নিজের শরীরের খিদে মেটাস, তো খারাপ লাগে না? লাগবে কি? আমার বাপ দাদা 14 পুরুষ তো সব ওই লাইন। যে সমস্ত মুসলমানের যুবক ছেলেরা, যুবক ছানিরা 16, 17, 18 বছরের যুবক যুবতীরা বাড়িতে বসে দিনের আলোতে প্রকাশ্য জেনা করছে, ওদের ধরে জিজ্ঞেস করে আরে তোরা দিনের বেলা এইরাম কাজ করতেছি, তোরা খারাপ লাগে না? বলে খারাপ লাগবে কি? আমাদের বাম্মা তো সব এইরাম কোয়ালিটি। কোন মাওলানার মেয়ে, মুফতির মেয়ে, হাজির মেয়ে, ইমানদারের মেয়ে পার্কে বসে সাপ খেলা করবে? কথা বলে না করবে? তাহলে ওর বাম্মা যদি ওই লাইনে না ও গেল কি করে? আল্লাহর কোরআন বলেছেন লা তাকরাবুজ জিনা, খবরদার জিনা করা তো দূরের কথা, জিনাকারীর নিকটবর্তী। আসলে কি জানেন? জায়সা কারনি বলো বলো বলো, তুমি বাল দুই স্বামী স্ত্রী সারা রাত আল্লাহকে ভুলে আরামের বিছানাকে ছাড়ো না, তোমার জন্মে বাচ্চা পার্কে যাবেন, তা কে যাবে? কথা বুঝতে পারেন? তবে এখানে আর একটা হাদিস বলবো, শুনলে চোখ নীল হয়ে যাবে। বলবো? এই শোনে, আদম নবী আর কে বলে? বাবা আদম আর মা হাওয়া জান্নাতে সুখে শান্তিতে বসবাস করছিল। আদম নবী মা হাওয়া সুখে শান্তিতে জান্নাতে ঘর সংসার করছে। বলে এই বাপ আদম মা হাওয়ার সুখের সংসারটা যার সহ্য হয়নি, সে ভদ্রলোকের নাম কি বলুন? বলো। মিস্টার ইবলিস। ও কাউরার মুখটুক শুইকে গেছে যে আদম নবী আর মা হাওয়া কি করে মস্তানি মেরে আদর সুখে শান্তিতে জান্নাতে বসবাস করে। আগে শয়তানের সহ্য হয়েছিল? কথা বলে না? তাই শয়তান ওদের ভিতরে বিষ ঢুকিয়ে দিয়েছিল না দেয়নি? জোরে বলে। আজও কিছু ইবলিসের বংশ দুনিয়ায় আছে। গ্রামে পাশের বাড়ি জরিনা ভাবি আর জামাল দাদা দুজন সুখে শান্তিতে ঘর সংসার করছে। এদের সুখের সংসার যাদের সহ্য হয় না, বিভিন্ন কায়দায় ঘরে অশান্তি বাঁধিয়ে দেয়, স্বামী স্ত্রীর মধ্যে সন্দেহ ঢুকিয়ে দেয়, এরা ইবলিসের খালাতো ভাই। এই শোনো, বাবা আদম মা হাওয়া সুখের সংসার সহ্য হয়নি ইবলিসের। পাশের বাড়ি ছকিনা ভাবি
আর সালমা চাচি, দুই শাউরি বয়ে এত সুখের শান্তি সংসার, এত মিল মহব্বত, কেউ দেখলে বুঝতে পারে না এরা শাউরি বয়ে, সব দেখলে মনে করবে এরা মাই বেটি। এত সুন্দর ভাবে মিলেমিশে চলে। গ্রামে কিছু মুনাফেক আছে, ওই সুখ শান্তিটা সহ্য করতে পারে না, মুনাফিকি করে, গীবত করে, ঝগড়া বাঁধিয়ে শাউরি বয়ে সোনার সংসারে আগুন লাগিয়ে দেয় যারা শয়তানের খালু হলো। মনে রাখবে, তুমি একজনের সংসারে আগুন লাগিয়েছো, খোদা তোর সংসারে আগুন লাগিয়ে দেবে। তুমি একজনের বেটা, রোজগারওয়ালা বেটা, তার বাম্মার কাছে ভুল বুঝিয়ে তার বাম্মার থেকে সরিয়ে দিলে, তোর বেটা বড় হবে, রোজগার করবে, তোর ভাত দিবে। আল্লাহর বিচার সূক্ষ্ম, কসম খোদা, যারা মুনাফিকি করে, গীবত করে, সমাজে বেড়েছে না কথা বলে না? এই মুনাফিকি গীবত বেড়েছে না কমেছে? চুগলি বোঝেন? চুগলি আগে মেয়েরা চুগলি করতো, দেখবেন আগে মেয়েরা চুগলি করতো, এখন আমাদের মদ্যরাও চুগলি করা ধরেছে। এরা জানে না পরে গীবত করা, চুগলি করা, মুনাফিকি করা আর নিজের মরা মায়ের মাথা খাওয়া দুটো সমান সমান। আজ নবী দিবসের মাহফিলে দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, আল্লাহর কোরআন বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। পৃথিবীতে যদি কোনো নেতার নেতৃত্ব মানতে হয়, আদর্শকে মেনে নিতে হয়, চরিত্রকে গ্রহণ করতে হয়, কোনো আদর্শের অনুসরণ অনুকরণ করতে হয়, তোমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে মেনে নাও। দেখবেন অধিকাংশ বক্তা জলসায় এসে নবীজির ওয়াজ করে 40 বছরের আগে। এখানে একটা দারুণ কথা মনে পড়ে। আপনারা সাধারণ মানুষ তো, কিছু কিছু লোক বলে যারা নবী দিবস পালন করে, আচ্ছা নবী যেদিন পৃথিবীতে এসছে সেই দিন কথা বলে, সেই দিন পৃথিবী ছেড়ে চলে গেছিল। তাই এরা যারা নবীর ঈদে মিলাদুন নবী পালন করে, এরা তো খালি খুশি পালন করে। নবী এই যে এই দিনই চলে গেল, দুঃখ পালন তো করে না। এবং উত্তরটা আমার কাছ থেকে নিয়ে এলাম, কারণ সব মৌলবীর দ্বারা এ উত্তর হবে। কথা গুরুত্ব দিয়ে শোনে। দেখবেন নবী দিবসের মাহফিল হলে, নবী দিবসের জলসা হলে, গ্রামে এমন এমন আল্লাহর কি রে বা কি বলবো, কমিটির ছেলেদের জিজ্ঞেস করো না, 50 বার হেঁটে 53 বারের মাথায় গেছে 50 টাকা দিয়ে। ঠিক বলেছি না ভুল বলেছি? তাও ওই 1000 ফতোয়া শোনাচ্ছে। আরে তুই দিবি না দিবি প্রথম দিন বলে দে। এত বড় সিটিং বাদ 50 টাকা দেবে, 14 বার হেঁটিয়ে 1 কুড়ি কথা শুই না 50 টাকা। ও টাকা কোথায় দেবে জানো? মেয়েদের ফুটবল খেলা হবে। ও চাচা তোমার স্টেজের ওপর বসাবো, চাচা চইমা তুলে দেবে। এ হ্যাঁ না হাজি সাহেবের যদি বলেছে চাচা মেয়েদের এনে ফাংশন দিচ্ছি 10,000 দাও, বলে আমি আসি। বুঝতে পারছেন না? নবীর মহব্বতে নবী দিবসে 50 টাকা দেবে, ওর হাত থেকে বের হয় না। এই কমিটির ছেলেরা দুঃখ করবে না, আল্লাহ সবার টাকা কথা বলে না, আল্লাহ সবার টাকা না। আপনারা বোকা লোক, ইট ভাটায় লক্ষ লক্ষ ইট তৈরি হয় না, হয় না। সব ইট যদি মসজিদ মাদ্রাসায় যায়, তা পেশাব পায়খানায় কোন ইট যাবে? বুঝতে পারেন? বাগানের সব ফুল যদি বরের গলায় চলে যায়, তা ঠাকুরের গলায় কোন? সবাই যদি জলসায় পয়সা দেয়, ফাংশনে আর ভোটের ইলেকশনের খরচা দেবে কে?
ওদের কপাল পুড়ে গেছে। তুমি ভাগ্যবান, তোমার টাকা নবীর মহাব্বতের জলসায় পড়েছে। শোনো, যারা বলে নবী দিবসের দিন, যেদিন নবী এসেছে এই দিন নবী চলে গেছে, তাহলে এরা খালি সুখটা পালন করে, দুঃখটা পালন। এদের উত্তরটা এইভাবে দেয়, একটা মানুষ একসাথে দুটো কাজ করতে পারে। আচ্ছা এখন আপনারা হাসছেন, আমি যদি বলি সাথে সাথে পারবেন, কথা বলে না। একটা মানুষ একসাথে দুটো কাজ করতে পারে, নাই হাসবেন নাই কাঁদবেন, দুটোর একটা তো তা কাজ কর। নবী এদিনে যে খুশি, এদিন পৃথিবীতে পর্দা নেছে দুঃখ। খুশিটা আমাদের আর দুঃখটা তোরালে ধরতে পারেনি, কথা বলে না। একটা লোক একসাথে দুটো কাজ করতে পারে না। তা নবীর মিলাদরা যদি খুশি হয়, খুশিটা আমরা নিয়ে নিয়ে দুঃখটা তোরালে। দুঃখ পালন করে কারা? শোক পালন করে কারা? যারা নবীকে মৃত বলে, নাউজুবিল্লাহ বলেন। আরে আমরা শেখে রাসূল, আমরা জানি নবী শুধু দুনিয়াতে পর্দা নিয়েছে, কিন্তু মদিনার সবুজ গম্বুজের নিচে আজ রাসূলুল্লাহ জিন্দা আছে। থাকবে সেই নবীর মহব্বত করবে, নবীর ভালোবাসবে, নবী যেটা দেবে সেটাই দেবে, নবী যেটা ছাড়তে বলবেন সেটাই ছাড়বো ইনশাআল্লাহ। এই জোরে বলো ইনশাআল্লাহ। শেষ কথা বলে বিদায় নেব। কসম খোদা, আমি নবিয়ানা মেম্বারে বসে বলে যাচ্ছি, একবার দরুদ শরীফ আল্লাহ। বাইকটা দিল শ্বশুর মশাই। বাইক মানে বুঝতে মোটর সাইকেল। আমাদের জনজন মদ্যরা ছেঁড়া প্যান্ট পরে, টাইট ফিট গেঞ্জি পরে মোটর সাইকেলে এমন ভাবে বয়েছে পিছনটা চিনে সুরঙ্গ দেখা যাচ্ছে। আল্লাহর কি রে বাপ। আর জামা দুটো বোতাম খুলে খালি একবার করে মেয়েদের দেখা পাচ্ছে, আর রেলা মেরে বলতে দেখে আর মেয়েরা সামনে যাচ্ছে, এ মাল খানিকটা দূরে গিয়ে আর লরির চাকার তলায় গিয়ে মাল 4 হাঁটু এক শুয়ে হয়েছে। মেয়েরা গিয়ে বলে হেবি, বলে ভাই তোর তো দেখছি কই কথা বল, দেখে মাল পেকে শুয়ে হয়েছে। বাইকটা দিল শ্বশুর মশাই, আপা দিল তেল, তাই তো আমার গতির কাছে জেট বিমান ফেল। দুর্ঘটনা ঘটলে ঘটুক আমার কিসের ভয়, গেলে যাবে বাবা শ্বশুরের আমার কিছু নয়। ওই জন্য মাল কটা দেখেছেন না, প্রতিদিন একাধরা আলের কোলে শুচ্ছে। যারা ফ্রি ফায়ার খেলে এরা তাড়াতাড়ি কুকুর ডেকে ডেকে মরবে, কোনো অসুবিধা নেই। এই শোনে, নবিয়ানা মেম্বারে বসে বলে যাচ্ছি, একটা নকটা বলে ওয়াজ শেষের দিকে যাব। সারা পৃথিবীর মধ্যে এক নাম্বার দান, যে দান করলে পৃথিবীর সব থেকে বড় সওয়াব হবে, সে দানটা কি? মসজিদে দান করানো, ভালো করে শুনুন, মাদ্রাসায় দান করানো, এতিমকে খাওয়ানো না, বিধবার পাশে দাঁড়ানো না, গরিবকে দান করানো। পৃথিবীর এক নাম্বার দান বাম্মার হাতে পয়সা দেওয়া। সুবহানাল্লাহ। কসম খোদা, 10 লাখ টাকা মসজিদে দেন আর 10 টাকা মায়ের হাতে দেন। আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, 10 লাখ টাকা মসজিদে দেওয়ার থেকে 10 টাকা মায়ের হাতে দেওয়ার দান আল্লাহর কাছে বেশি। কিন্তু বর্তমান মুসলমানে ছানারা বললি রেগে যাবে, নিজের মার ভাত দেয় না। সাউরি দেখলি আম্মুজি
এ হ্যাঁ না বাপের সাথে কথা বলে না, সৌর দেখলি আব্বুজি। এ হ্যাঁ না না পুরো কাউরার বাচ্চা না। ভালো করে শোনেন, কসম খোদা আমি নবীর মেম্বরে বসে বলে যাচ্ছি, এখন তো বেশিরভাগ মানুষ ওমরা হজে যাচ্ছে। এই ওমরা হজতে ঘুরে এসে চাচা নামের আগে আল হাজ লিখে ঘুরতে, আল হাজ করিম আলী চার দোকানে বসে রেলা আলাদা। এ হ্যাঁ তো ওমরা হজ করলি যদি নামের আগে হাজি লিখতে হয়, ছোট ছোট ভাই বোনির হক মেরে খেয়েছো, নামের আগে হারামজাদা লিখে ঘর। এই শোনেন, যারা মক্কা মদিনায় যেতে পারেননি, আমি আপনাদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, ছোট্ট একটা আমল বলে যাচ্ছি, কসম খোদা আপনার মদিনায় যেতে হবে না, মদিনাওয়ালা নবী আপনার বাড়িতে চলে আসবে।